10-12 জন যায় ধাক্কাধাক্কি করে দোকানের মাল নিয়ে চলে আসে, এরকম করে। মিসকিনের ভক্তরা মসজিদে দান করে যায়। এটা মাজারে যাওয়ার সময় দৃশ্য। তো হচ্ছে মাজারে যখন গেছি 1 কিলোমিটার দূরে আমাদের গাড়ি নামাই দিছে, কারণ এত পরিমাণে মানুষের জাম যে ওইখান থেকে আর মানে পায়ে হাঁটতে যাওয়ার অবস্থা নাই। তো গাড়িতে কি করে যাব? তো ওইখানে নামাই দেওয়ার পরে মানুষ ধাক্কায় ধাক্কায় ভিতরে গেলাম। যাওয়ার পরে তো এখন আগের চাইতে অনেকটাই পরিবর্তন হয়েছে। এইখানে হচ্ছে মাটির জিনিসপত্র যা আছে সব এই জায়গায় পাওয়া যায়, যেরকম আমরা হাঙ্কি বলি, সামনে যে মাটির প্লেটগুলো। তারপরে এগুলো হচ্ছে মোমবাতির দোকান, অনেক পরিমাণে মোমবাতির দোকানও আছে এখানে। মানে মোমবাতি এখান থেকে কিনে নিয়ে বাজারে হচ্ছে জ্বালায়। আর এগুলো হচ্ছে কি বলে, বাতাসা না কি বলে আমি সঠিক জানি না। তো এখানে অনেক পরিমাণে দোকান আছে, এইগুলো সবাই কিনে নিয়ে যাচ্ছে। তো আমাদের কিনে নিয়ে আসতে পারিনি, কারণ লাস্টে আমাদের মনে ছিল না, অনেক হাঁটাহাঁটি করছি। তো পরে সব কিছু ঘুরা দেখছি বা ভিডিও করা অনেক ঝামেলা, তো এই জন্য লাস্টে মনে ছিল। এইগুলো হচ্ছে দোকান। এই দোকানগুলোতে মানে ছোট্ট মানুষের খেলনাগুলোই বেশি। মেলাতে তো ছোট্ট মানুষেরই মানে দোকান বসে বেশি, যে খেলনা টেলনা এগুলো নিয়ে। আর এটা মাজারে, এটা পড়ছে ময়মনসিংহ গফরগাঁও মুখিগ্রাম, ঠিক আছে। মিসকিন শাহ মাজারটা পড়ছে ময়মনসিংহ গফরগাঁও মুখিগ্রাম। তো এইখানে এই মাজারে প্রতি বছরে আষাঢ় মাসের শেষ বুধবারে মানে মেলা বসে, ওই মেলার চিত্র এগুলো। এইখানে বিভিন্ন দূর থেকে মানুষ ছুটে আসে, একটা আস্তে আস্তে মানুষ অভ্যস্ত। আর যাদের একবার আসছে তারা না এসে থাকতে পারে না ওই মেলার সময়, এমনই একটা জিনিস। আর এগুলো ছোট পোলাপানের খেলনা, অনেক ধরনের খেলনা আছে এখানে। এগুলো হচ্ছে কাঠের জিনিসপত্র, আবার পাশে প্লাস্টিকের জিনিসপত্র আছে, পোলাপানের খেলনাও আছে। বিশাল বড় বড় দোকান, অনেক দোকান বসে। এগুলো হচ্ছে ললাটকির দোকান, এই দাউটাও বিক্রি করে। এই যে হাত পাকা দেখতেছেন, এইগুলো হচ্ছে নদী পথে ট্রলারের উপরে। ওইখানে পক্ষীর মানে ওই মিসকিন শাহ মাজারের পাশে নদী আছে, এই নদীতে এই ট্রলার নিয়ে আসে। এখানে আগে অনেক ট্রলার আসতো, এখন একটু কম ট্রলার আসে। তবে ট্রলারে আইসা অনেক মজা, এই যে বক্স টক্স নিয়ে অনেক কিছু নিয়ে ট্রলারে আসতে পারে। এই হচ্ছে এটা ট্রলারের দৃশ্য। তো সবাই মিলে এখানে অনেক এনজয়।
এইগুলা মহিলা মানুষের জিনিসপত্র, কসমেটিকের দোকান আর কি। তো এইগুলো হচ্ছে এই যে কোলা, মাথায় যে দেয় এগুলোকে পাতলা বলে, আপনাদের অঞ্চলে কি বলে আমি জানি না। তারপরে এখানে কাঠের জিনিসপত্রই বেশি। এটা এই যে শীতল পাটি, পাইতারার পাটি। এমন কোনো জিনিস নাই যে এই মাজারে মানে মেলা হইলে না উঠে, ঠিক আছে। সব মানুষের, একটা মানুষের যা প্রয়োজনীয় সবই এই মেলার মধ্যে উঠে, মানে জিনিসপত্র আর কি। প্রচুর মানুষের ভিড় ছিল, মানুষ ধাক্কায় ধাক্কায় হাঁটা লাগে এমন অবস্থা। আচ্ছা, খাওয়ার হোটেল, আমরাও কিছু খাইয়ে নিলাম। তারপরে হচ্ছে আমরা এখন মোমবাতি জ্বালাবো আর কি, যেহেতু সবাই ওইখানে গেলে মোমবাতি জ্বালায়। সবার দেখা থেকে আমার জীবনে প্রথম ফার্স্ট আমি মোমবাতি জ্বালাইতেছি। আগে যখন গেছি তখন তো এই ওয়াল আমি লাগর পাই নাই, ছোট ছিলাম। এটা 15 থেকে 20 বছর পরে হইব আমি গেছি। কারণ ওই সময় মানুষের ধাক্কায় আর দিনে যাইতাম, দিনে চলে আসতাম। মানুষের ধাক্কা ধাক্কি, প্রচুর পরিমাণে দুষ্ট লোক থাকে ওইখানে, ধাক্কা ধাক্কি করে অনেক। ধাক্কা ধাক্কি করে 4-5 জন যায়, যাইয়া বা 10-12 জন যায়, ধাক্কা ধাক্কি করে দোকানের মাল নিয়ে চলে আসে, এরকম করে। এখানে অনেক দুষ্ট লোক যায়। আর এটা হচ্ছে মাজার, মাজারে মিসকিন সার মাজার আর কি। এখানে একটু পরে হয়তো ওনার মাজারের মেন দৃশ্যটা দেখানো হবে। ভিতরে যাইনি, তবে বাহির থেকে আর কি যতটুকু সম্ভব আর কি আমরা তুলে ধরছি। এই মোমবাতি গুলো কিসের জন্য দেয়, কি জন্য দেয় আমি জানি না সঠিক, কিন্তু সবাই দিছে, এত বাতি জ্বালাইছে, আমিও একটা জ্বালাইলাম। না জ্বালাইলে কেমন দেখা যায়। এটা আমাদের সৌন্দর্যের কারণে আমরা ইয়া করলাম আর কি। এখন জানি না কি জন্য জ্বালাইছে ওরা। আমার কোনো মানত টানত কিচ্ছু ছিল না, বাজারে আমি কোনো কিছু মানত করি না যে বাতি জ্বালামো বা কোনো কিছু এই ধরনের কোনো কিছু আমি ইয়া করি না। তারপরে এখানে অনেকটা সময় দিছি, দেওয়ার পরে হচ্ছে বাতিগুলো জ্বলতেছিল না, মানে খাড়ায় থাকতেছিল না, একটা হাওয়াও ছিল। আর অনেক সময় বাতি জ্বালাইলে মানে নিভে যেত। আমরা এখন বাজারের দৃশ্য দেখাবো। এই যে এটা দেখতেছেন, ভিতরে যে লাল কাপড় দিয়ে ঢাকা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওটাই হচ্ছে মেইন। আর এগুলো টাইস টুইস করা, আগে তো এরকম ছিল না, এখন অনেক টাইস টুইস করে রাখছে। এখন দেখতে অনেক আর কি আগের চাইতে অনেকটা ইয়া করছে আর কি, কিরকম বাতি টাতি দিয়ে সবকিছু দিয়ে। কত খেলা জানারে মামলা, কত লীলা